40 বিঘা জমি, 3টা বেটা, মোট সম্পত্তি 3 বেটাকে লিখে দিয়ে বিটি করছে, মা তোর জন্য খালি দোয়া, মা তুই 5 বিঘা পাবো, মা তোকে না 8.5 শতক দেবো, মা কয় শতক? 8.5 শতক দিবি। ওই পাগলি মহিলা ওই বোঝেনি, অশিক্ষিত বিটি কথা, আব্বা আপনার কিচ্ছু চাই না, খালি দোয়া করবেন। ওই কথা আমি এটাই তো শুনবার চাচ্ছি। তে মা আমি আর পশ্চিম দিক যাবো, মা তুই না আমাকে বিদায় দে, মা যান যান হজ করে যাবেন যান। করছে না মা তুই 5 বিঘা পাবো, মা তো 8.5 শতক দেবো। বিটি এখন কি করবি, মুগরি জব করে ভাত পাক করছে, বিপি কান্দা করছে, মা বাবা না অভিনয় করছে কান্দার। বিটি গোলাদা করছে, আব্বা আপনি জানতো কিচ্ছু লাগবে না, আপনি হজ করে আসেন। বাড়ির যা বেটা করে কত বা সন্ধ্যা হাতরে গাপ্পার করছে, কি আব্বা? করছে তোর বুনক মিটে থুয়েছি, ভাবি 5 বিঘা 8.5 শতক দিয়ে মিটে থুয়েছি, কোনটি দেবো ক? তখন ছোটো বেটা করছে, আব্বা বেলতুলির কাছে 3.5 বিঘার থাক আছে, ওটিও 2.5 বিঘা দিয়ে দেন। আর ওই বড় ভাই করছে, এক চর খাবো বদমাইশ, 40 বিঘা তুমি 4 ভাই বাঁচিয়ে লিছি, ওক দিলে হালের জোত কমে দেবে না, তো কোনটি দেবো? করছে ওক ওই যে ভাইয়ের পুকুরের নয়নজুলি আছে, ওই নয়নজুলি চিঁচা গারু আছে, ওটিও ওর 5 কাঠা একটা জমি আছে, ও কি দে আব্বা, উনি ওটি বেচেই খাবি, ওই চিঁচাওয়ালা ওই বেচে খাবো। কিন্তু 50 বছর বিটির বয়স হয়ে গেছে, বিয়ে হয় সোলফোল হয়ে গেছে, জমি দেয় না, খালি স্বামী কয় ব্যাসরে ব্যাসরে। কিন্তু বিটি বিটি এত ভালোবাসে, পৃথিবীর কোন সন্তান 10টা সন্তান বাপকে যে আনা ভালোবাসে, এক বিটি তাই ভালোবাসে, ধরবেন ঠিক কিনা? 4টা বেটা আছে, বাপ মরে গেছে, চোখ দিয়ে 1 ফুট পানি বাড়ায় না, আর এক বিটির চোখ দিয়ে ঝর্ণার মতো পানি বাড়ায়, সুবহানাল্লাহ। এমনও বিটি আছে বাপ মারা গেছে, মা কয় মা একটা পাঞ্জাবি দে, একটা পায়জামা দে, লুঙ্গি দে, ধুয়ে ইস্ত্রি করে পলে তুলে বাক্স থমো, মা যখন বাপের কথা মনে হবি বুকের সাথে চাপে ধরে বাপের দুঃখ নিবারণ করবো, তোর কোন আল্লাহু আকবার। কাকে বলে মেয়ে? মেয়ে এত ভালোবাসে, সব মেয়ে বাপের পাটি, আর বেটাগুলো মুঠ মায়ের পাটি। একসাথে ভাত খা, বাপ উঠে গেছে, ওই মা বাপের সাথে মা আর বেটা গপ্প করেছে, বেটা করছে, মা আমার এই বাপের খালি বিটির টান। এখন মায়ে করছে, আমি তো বারবার কইবা তোর বাপ যে তুমি না বেটার দিক তাকাও, কি কর্ম দেখছেন, কি পাম দিচ্ছে, এই কথা কন। এখন 50 বছরে বেচেনি, 50 বছর পরে ভাইয়ের পুকুরে নয়নজুলি 3 লাখ টাকা শতক লাগিয়েছে। কয় লাখ? 3 লাখ টাকা শতক লাগিয়েছে। এখন ওই বড় বেটা একদিন কয়েছে, আব্বা এগুলো তোমার কাম কে? কোথাও 5-এর মধ্যে জমি দেওয়াই ভালো হয়েছিল, 3 লাখ টাকা বিঘা, 5 বিঘা পালে হনি তা 15 লাখ, আর আমরা এই জায়গাটা 4 ভাই দোকানদারি করে ভাড়া দেখানো হয়নি, তুমি কি পয়মাল করছো? 25.5 লাখ টাকা পাচ্ছে আমার বোন। তখন বাপে কে বদমাস, তুই তো বুদ্ধি দিছিল। যারা বাপের বড় বেটা, বোন যদি জমি চায়, এই বড় বেটা বোনগর সম্পত্তি দেয় না। ওই কয় তুই পাবো 5 বিঘা, 1.5 বিঘার উপর কিচ্ছু দিবার পারবো না। বোন করছে কি, বাপের সম্পত্তি তুই পাবো 10 বিঘা, আমি পাবো 5 বিঘা, তুই 1.5 বিঘা দেবো কে? তখন করতে বেশি তেরিবেরি করলে দাগে দাগে দেবো। কথা কর, এই দাগে দাগে দেবো কথা কয়া, বড় ভাই যদি মক্কা দেয়, হজরে আসাদ গিলেও খায়, লাভ হইবে না। কথা কর, এইরকম কার্যকলাপ ইদিক বোধহয় নাই। হ্যাঁ আরে আপনার ওই কন্যা সন্তান আপনার জন্য জীবন উৎসর্গ করে, যদি বাপের জ্বর হয় মায়ের কাছে বারবার মোবাইল করে, মা আব্বার জ্বর সারিছে, মা পানি দিয়ে দিছো, মা আব্বা কিছু খাচ্ছে, কি কথা কয় কিনা? দিনে 12 বার ফোন করে বিটিয়া, আল্লাহু আকবার। এইরকম বিটি যাদের আছে তারা এই কথা শুনে বুঝতে পারছে হুজুরে কি দেখা কথা করছে, কথা কোন টাকা। আর ওটি বেটা 4টা বেটা বাড়ি ঘুরছে, বাপে জ্বর হয় ঘরের মধ্যে খেকাচ্ছে, মায়ে করছে খেবা তোরা না ওষুধ এনে দেখবো না তোর বাপ কি অবস্থা। তখন বেটা দরজার যা ভুলকি দিয়েছে লাকত কাপড় দিয়ে, করছে মা আব্বা ক্যাঙ্কা। কি করছে? মা আব্বা ক্যাঙ্কা। আরে তুই কাক ভেউ লেগে দিল মানা, জীবন যৌবন শেষ করলাম ছেলেদের পেছনে, কিন্তু মেয়েকে আমরা কোন রকমের সঠিক হক দিতে পারি না। আল্লাহ তাআলা কোরআনের বলছেন হকদারের হক দিতে হবে, জরিবন ঠিক কিনা? আমার ভাইয়েরা
এই কথা এই জন্যই বললাম যে নারী জাতির এত দাম, নারী জাতিকে আল্লাহ তাআলা এমন সম্মানিত করেছেন, নারী এত এত দামি সম্প্রদায়। আমার রাসূল বলছেন আল জান্নাতু তাহতা আকদামিনা উম্মাহাতিকুম, মায়ের পায়ের তলে জান্নাত, ধরে বলুন ঠিক কিনা। আজকের এই জান্নাতি বাগান, এই জান্নাতের মাদ্রাসা, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম থাকে দেখে আপনারা চান? আপনাকে চান? এই মাদ্রাসাত কার কার মেয়ে পড়ে হাত তোলেন তো? কার কার মেয়ে পড়ে এই ছাত্রী হিসাবে একটু হাত তোলেন তো? আচ্ছা, এই 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 বড় বেল ঘরের কারা কারা হাত তোলেন তো? ভারী তো আছে রা, মারহাবা। এই ভাই ওঠেন, এই ওঠেন কি আপনারা? কি কারণে ওঠেন? আমার ভাইয়েরা, এই মাদ্রাসায় কোরআনের দ্বীনি শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসা ছাড়া চরিত্রবান লোক তৈরি করা সম্ভব নয়। আসুন না, আল্লাহর কোন কোন বান্দা আছেন কোরআনের মাদ্রাসার জন্য অর্থ দিবেন, টাকা দিবেন, পয়সা দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। একজন লোক উঠবেন না। এই ভাই রুমাল একটু দেখেন তো রে, কর্তৃপক্ষ ছাত্ররা একটু ওঠেন তো। এটাই তো ব্যারাম তো, এটাই। আহারে, টাকা দেওয়া লাগবে না, বসেন বসেন, টাকা দেওয়া লাগবে না, বসেন। আল্লাহ হাফিজুর রহমান 100 টাকা আল্লাহ দান কবুল করে নেয়। এই মাদ্রাসার দ্বীনের মহব্বত নিয়ে টাকা আপনাদের দিতে হবে। এই টাকা ছাড়া কিয়ামতের দিন আর একজন 50 টাকা, আল্লাহ দয়া করে তাদের গুনাহ মাফ করে দেন। বংশ বানাতে আল্লাহ যারা জীবিত আছে তাদেরকে হায়াতে তয়বা দান করে দেন। যারা মেহমান আছেন অনেকেই তো খাওয়া দাওয়া করে বিদায় হয়ে গেছেন টাকা দেয়া, ওই জন্য মনে করছে টাকা তো দিছি, ওয়াজ তো হয়ে গেছে, থাকে আবার লাভ কি? অনেক খিলেলো তো বাপরে, এতগুলো মানুষ খিলেলো, টুল বেঞ্চে পারে মনে হচ্ছে হোটেল আকবরিয়ে। ঠিক ওটি জামাইয়ের লাগান দেখিছে তো, মারহাবা। তরকারি হতে সেই শাক, হ্যাঁ, দই মিষ্টিও কি হবে কে ভাই? তাই এশিয়ার মরদি আছে রে, আগে জানলে খানো হয়নি বারে। হ্যাঁ, আল্লাহ রহম করুক। দেখেন আপনাকে কত আপ্যায়ন করলো, মেলা জায়গায় সভা করি কিচ্ছু খিলে না। আর এটি আমি দেখলাম সেই সুন্দর ব্যবস্থা, ডেকে ডেকে তরকারি বা আলু দিয়ে গোস্ত পাক করছে, খালি মোয়া মোয়া গন্ধ। আবার এশিয়ার দই মিষ্টি, আল্লাহু আকবার। এই জাতির, এই এলাকার লোকের ভাগ্য ভালো যে এইরকম একটা মাদ্রাসার কর্তৃপক্ষ প্রতি বছর এইভাবে একটা আঞ্জাম দেয়। এটা একটা আনন্দও বলা যায়, একটা অর্থদানও বলা যায়, মানুষকে উৎসাহিত করতেছে। দেখো কোরআনের মাহফিলে গেলে কিছু খাবারও পাওয়া যায়, কথা ঠিক কিনা? আমি মনে করি ওখানে তো খিলালো, যারা খায়নি ওখানে, এই লোকগুলোর জন্য এখানে যদি 4-5 মণ পোলা পাক করতো, 4-5 মণ চাউলের পোলা যদি ওই কিছু 10 কেজি 8 মণ গোস্ত দিয়ে পাক করতো, একজন মানুষ উঠতো না। কত ওরা খালো, ওরা টাকা দিল, আমরা তো পাইনি। আগামী বছর এটি গরু দিয়ে ফলা হবে ইনশাআল্লাহ, যদি কেউ এমপি হয় এই সিটের। এখন শাহ আলম ভাই হোক আর শাহাদুজ্জামান হোক, যাই এমপি হবি, অক্ষম 14 মাসের দিন 50,000 টাকা দেন, ওই গরু কিনে আর পালবি, যাতে 1 লাখ টাকা জব করার সময় হয়। কি কথা ঠিক কিনা? কোনো কাঁটা বা 50,000 টাকা ব্যাপার নয়। প্রিন্সিপাল ইচ্ছা করলে 20,000 টাকা দিবি, সুপার দিল, আর মোট মাস্টাররা 5,000 করে টাকা দিলে এমনি একটা গরু হবি। যদি এমপি নাও দেয়, গরু নেওয়া লাগবে। এটি তাবারক যদি গরু দিয়ে করা হয়, মাটি কামড়ে বসে থাকবি। কথা কোনা গা কোথায় খিলালু যাক, যারা কোনো ওটি খাচ্ছে একদম সবাদ বসেনি। কথা কোনা গা কে ভাই, কি তাই না? ওটি যারা খাচ্ছে ওরা খায়া টাকা দেয়া বাবু ছুট। আর এই অসহায় লোক যারা জান্নাতের বাগানে বসেছে,